মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে। এই ভয়ঙ্কর, তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠেছে। তৃণমূল জমানায় যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা, বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। জিমে জঙ্গি, বুলেটের সঙ্গী হামিম অর্পিতার জুটি যেমন গ্ল্যামারাস তেমনই টেক স্যাভি। প্রেম থেকে জঙ্গি যোগ সবই ভায়া সোশ্যাল মিডিয়া। পকেটে বিদেশের সিম, অ্যাকাউন্টে কি পাকিস্তানের টাকা? রেনেসাঁ টাউনশিপের বিলাসবহুল জিম ছিল হামিমের বড় প্রিয়। যখন তাকে এটিএস পাকড়াও করে তখনও সে জিমে গা ঘামাচ্ছে। এই জেনারেশনের আর 10টা ছেলের সঙ্গে হামিম মণ্ডলের তফাৎ করা মুশকিল। জিম সোশ্যাল মিডিয়ার জেনারেশনে হামিমের জঙ্গি সত্তা চট করে ধরা পড়বে না। গোয়েন্দাদের দাবি হামিম জঙ্গি জাল ছড়াতে চাইছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, প্রেমও ভায়া সোশ্যাল মিডিয়া। বাংলার হামিম অনেক বছর ধরে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতা সরকারও। দুজনেই ফিটনেস ফ্রিক, কেউ যায় জিমে, কেউ চড়ে বুলেটে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কাছাকাছি আনে দুজনকে, বুলেটের গতিতে ঝড় তোলে প্রেম। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। ওখানকারই মেয়ে, মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে দেখা করতে বর্ধমানে আসতো, তখন হামিমের সঙ্গেও দেখা করত। পাওয়ার কাপল জঙ্গি নতুন জেনারেশনের, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভার্চুয়াল জগতের অন্ধকার গলিপথ চেনে, তাই অপরাধের মিডিয়ামও ভার্চুয়াল। বেঙ্গল এসটিএফ এর দাবি ইনস্টাগ্রামে টেলিগ্রামে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, ব্রিটেন মেক্সিকোর সিম কার্ড ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ। গোয়েন্দাদের দাবি অর্পিতাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করছিল হামিম। রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্পিতার পরিচিতি তৈরি করে কাজ আদায়ের ছক কষেছিল এই জঙ্গি। একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। জুটির দুটি আপাতত পুলিশের জালে, স্ত্রী ঘরে, সঙ্গে আর কে খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। জঙ্গি হামিম মণ্ডল ও তার সঙ্গী অর্পিতা সরকার এখন এটিএস এর জালে। প্রশ্ন হলো, জঙ্গিদের টার্গেটে কারা ছিল? কতটা ছড়িয়ে রয়েছে এই জঙ্গি জাল? শিকড়ি বা কতটা গভীরে?
তদন্তকারী সংস্থা বিস্ফোরক সব তথ্য সামনে এনেছে। জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী, হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক, যন্তর মন্তরে নাশকতার ছক, জঙ্গি অপারেশনে বিদেশি সিম, পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। জঙ্গিদের টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রীও। শুভেন্দু অধিকারীর চলাফেরায় নজর ছিল হামিমের, জানালেন এসটিএফ এর আইজি। এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और साथे साथे আমরা এটাও দেখলাম দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস और এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। और এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। জঙ্গি হামিমের ডার্ক ওয়েব যোগ, জোরালো সন্দেহ এটিএস এসটিএফ এর। কট্টরপন্থী বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ ছিল হামিম। পুলওয়ামা তদন্তে একাধিক কট্টরপন্থী গ্রুপের হদিশ মেলে, সেই সমস্ত গ্রুপেও অ্যাক্টিভ ছিল হামিম। আর শুধু তাই নয়, পাকিস্তান থেকে কলকাঠি নেড়ে ভারতে জঙ্গি জাল ছড়ানোর ছক। ধৃত জঙ্গি হামিমকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, জানালেন এসটিএফ এর আইজি। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবি জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে। और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শেহজাদ ভট্টি গ্যাং অ্যাজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই অ্যান্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন এ নেটওয়ার্ক। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে। और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। হামিম অর্পিতার গ্রেফতারির পর তদন্তে নেমে এসটিএফ এর গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা হাতে পেয়েছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে যন্তর মন্তরে যে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনেও নাশকতা ঘটানোর ছক ছিল এই হামিমের এবং তার সঙ্গে তাদেরকে যারা নির্দেশ দিচ্ছিলেন সেই হ্যান্ডলারদের। যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন, মূলত পুলিশের পোশাক পরে সেখানে যাতে নাশকতা তারা ঘটায় সেই রকম পরিকল্পনাই এই ক্ষেত্রে পাকিস্তান থেকে সেই রকম নির্দেশ তাদের কাছে এসেছিল। যদিও সেইটা কতদূর পর্যন্ত তাদের পরিকল্পনা
পরিকল্পনা এগিয়েছিল বা কোথায় গিয়ে সেই পরিকল্পনা থেমেছিল সেই সমস্ত কিছুই তদন্তকারীরা বর্তমানে তদন্ত করে দেখছেন। এক্ষেত্রে অর্পিতা যার সঙ্গে হামিমের দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 4 বছরের কাছে তাদের দুজনের সম্পর্ক ছিল এবং সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের মাধ্যমেই তাদের এই সম্পর্ক শুরু হয়, সেক্ষেত্রে অর্পিতাকে কিভাবে এই গোটা বিষয়ের মধ্যে হামিম আনলো সেই বিষয়টাও তদন্তকারীরা নজরে রেখেছেন। শুধুমাত্র কি টাকা নাকি তাকেও ব্রেন ওয়াশ করে এর মধ্যে আনা হলো সেই বিষয়টাও তদন্তকারীরা নজরে রাখছেন। তাদের যে পাকিস্তান যোগ স্পষ্ট এবং শুধুমাত্র হামিম নয়, অর্পিতা সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে কথা বলতো তার প্রত্যক্ষ প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলেই দাবি করলেন। ক্যামেরায় দীপকের সঙ্গে সান্নিক, নিউজ 18 বাংলা, কলকাতা। খাগড়াগড়ের জেলায় ফের জালে জঙ্গি, 12 বছরের কলঙ্ক বয়ে চলেছে খাগড়াগড়। 2রা অক্টোবর 2014 খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ। সেই খাগড়াগড়ের পাশেই নবাবহাটে ধৃত জঙ্গি। খাগড়াগড় থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। খারাপ লাগে মানে কোথাও গেলাম ফিরছি যে খাগড়াগড় যাবো, ওই জায়গাটায় যাবেন, এরকম এটা একটা শুনতে খারাপ লাগে। যেমন এটার জন্য স্টেপ নেওয়া হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, সেরকমই করা উচিত। এসব জিনিসকে আটকানোর জন্য আমাদের সবাইকে একত্র হয়ে প্রোটেস্ট করা উচিত এবং পুলিশদেরকেও প্রচন্ড সতর্ক হওয়া উচিত কি একটা ছোট রিজনও যদি হয় সেটাকেও যেন আমরা আটকাতে পারি, তাহলেই আমরা বড় কিছুকেও আটকাতে পারবো। এর মধ্যে কিছু সাধারণ মানুষেরও অসুবিধার মধ্যে পড়তে হয়, সাধারণ মানুষকে হেনস্থা হতে হয়। বিভিন্ন রাজ্যের মানুষ এখানে বসবাস করে, প্রত্যেকটা মানুষকে ধরে ধরে বোঝা যায় না যে কে কেমন ব্যক্তি, কে কেমন মানুষ। প্রশাসন প্রত্যেক বাড়ি বাড়ি তো আর সার্ভে করতে পারবে না। এখানকার যারা লোকাল মানুষ তাদেরকে একটু সচেতন হওয়া দরকার। বারবার বর্ধমানের সাধারণ মানুষের এর মধ্যে কিছু মিস্টেক হচ্ছে, তার কারণে এখানকার তারা আসার সুযোগ পাচ্ছে, এখানে থাকার ব্যবস্থা পাচ্ছে। বর্ধমানে বারবার মিলছে জঙ্গি ডেরার হদিশ। খাগড়াগড়ের বাসিন্দারা বলছেন পুলিশ প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে শহরের বাসিন্দাদের। 2014 সালের 2রা অক্টোবর মহাষ্টমীর দিন দুপুরে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে কেঁপে উঠেছিল এই এলাকা। সেই খাগড়াগড়ের সেই বাড়ি যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল এবং তারপরই সামনে আসে জঙ্গি যোগ। এবং আবারও দেখা গেল বর্ধমানের নবাবহাটে রেনেসা উপনগরীতে জঙ্গির সন্ধান মিলল। সেখান থেকে জঙ্গি একেবারে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত জঙ্গির হদিশ মিলল। তাই খাগড়াগড়ের বাসিন্দারা বলছেন তাদের এখনো খারাপ লাগে। খাগড়াগড়ের নাম শুনলেই অনেক লোক বিদ্রুপ করে, জঙ্গি যোগের কথা বলে, তখন তাদের খারাপ লাগে। তাই বর্ধমানের বাসিন্দা হিসাবে, এ রাজ্যের বাসিন্দা হিসাবে তারা বলছেন যে পুলিশ প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে বাসিন্দাদের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, খাগড়াগড়, বর্ধমান।